তোমার বাবা ওরে চাকরি দিছে, কিন্তু আমার সন্তানের আমি 10 মাস 10 দিন পেটে ধরছি, বুকের দুধ খাওয়াইছি। ছোট থেকে আমি বাসা বাড়িতে কাজ করে বড় করছি, লেখাপড়া করেছি, মানুষের মতো মানুষ করছি। যেইও ঢাকা আসছে আর আমার খোঁজ খবর নেয় নাই। এই সিঁড়ি বেইয়া মানুষ উঠতে পারে? পোলাটা কোনে থাহে, কি করে, কোনো খোঁজ খবর নাই। এই বইয়া মানুষ কেমনে ওঠে আল্লাহ, আমার পাও বিষ হয়ে গেছে কারণ। দারুণ তো, এই গেটের কথাই কইছে, নখ দিয়ে দেখি। কে আপনি? এটা একটু দেখেন তো, এটা কি এই ঠিকানা? হ্যাঁ, এই ঠিকানা। কেন বলুন তো? এ বাসায় কি হৃদয় থাকে? হৃদয়? হ্যাঁ থাকি তো। হ্যাঁ থাকি। আচ্ছা আসেন ভিতরে, আসেন ভিতরে এসে কথা বলি। আসেন। বসেন। আচ্ছা, হৃদয় কি হয় আপনার? হৃদয় আপনার কি হয়? হৃদয় আমার হাজবেন্ড। ও, হৃদয় আমার ছেলে আসলে। হাসেন কেন? কি বলতেছেন আপনি? হৃদয় আপনার ছেলে? হ্যাঁ। যাই হোক আন্টি, মজা করেন না, সিরিয়াসলি বলেন আসলে হৃদয় আপনার কি হয়? না বৌমা, আমি সত্যি কথাই বলছি, হৃদয় আমার ছেলে। আন্টি, ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে, আপনি কিন্তু সীমাটা পার করে ফেলতেছেন। গ্রামে হৃদয়ের একটা বন্ধু আছে, ওই ঠিকানাটা দিয়েছে, এই ঠিকানা মতো আমি আইলাম। হৃদয় কোথায় মা? আচ্ছা মানুষ তো আপনি, আমি বুঝলাম না। ও, এতক্ষণে বুঝতে পারছি আপনি কিসের জন্য এই বাসায় আসছেন। ধান্দা করতে না? ধান্দা করতে আসছেন। আসলে এটা আপনাদের কাজ, মানুষদের ঠকায় ঠকায় যে বড় লোকদের বাড়িতে যাইয়া তারপর অসহায় সাইজা এক একজনের ধইরা তারপর চলে আসেন না? ও, এখন আমি আপনার রাখা দেই, আর রাত হোক, তারপর আপনি সমস্ত কিছু চুরি করে নিয়ে তারপর বাসা থেকে চলে যান। পাইছেন? আমার বোকা পাইছেন? হ্যাঁ, কোনো এখানে কোনো ধান্দাবাজি চলবো না। বের হন, বের হন আমার বাসা থেকে। বৌমা তুমি ভুল বুঝতে আছো, তেমন কিছু না। তুমি ভুল বুঝতে আছো, তেমন কিছুই না। হৃদয় আমারই ছেলে, তুমি হৃদয়ের ডাক দাও, দেখবো আমার চেনবেও দেখলে। কাকে ডাক দিব? কোনো ডাক দিব না, আপনি বের হন। বের হন, যান, আপনি ভুল ঠিকানায় আসছেন, যান। কি বলো তুমি? একটু আগেই তো বলছো যে ঠিক আছে। বাবা, আমার আমার দেখা ভুল ছিল, তার জন্য আমি বলছি। এবার বের হন, বের হন তো, ভালো হইব না কিন্তু, বের হন। দেখো এরকম আর কইরো না, তুমি হৃদয়ের ডাক দাও। আচ্ছা মহিলা তো আপনি, আমি বলতেছি না হৃদয় নামের এখানে কেউ থাকে না, আপনি ভুল ঠিকানায় চলে আসছেন, বের হন, যান। আমি কত ওঠেন। বছর ওরে দেখি না বৌমা। কিসের বৌমা? আমি বললাম যে হৃদয় নামের কেউ এখানে থাকে না, তখন থেকে আপনি বৌমা 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 করে যেতেছেন। আমি আপনার বৌমা? ধান্দাবাজি শুরু করছেন না? শুনেন তো, আপনার আমি সাপ সাপ করে বলে দিতেছি, এখানে না ধান্দাবাজি চলবো না। বের হন, বের হন। দেখো বৌমা, চুপ! আরেকটা কথা না, বের হন, বের হন। যত সব ওকিন্নি ফকিন্নি, এগুলো কোত্থেকে যায় এসব জোটে আমার কপালে, যত সব। আবার কি আসলে এই ওকিন্নি ফকিন্নি জ্বালা, একটু বইসেও শান্তি নাই। আবার আপনি আসছেন? আপনার সাহস তো কম বড় নয়। বৌমা এই ঠিকানাটা যে তোমার ছেড়ে দেখাইছি, সবাই এই ঠিকানাই কইছে, আর তুমি কইতেছো ভুল ঠিকানায় আইছি। আমি বলছি না ভুল ঠিকানায় আসছেন, তার মানে ভুল ঠিকানায় আসছেন। এখন বের হন। আপনি যদি ভালোই ভালোই বের না হন, তাহলে দরওয়ানকে ডেকে এনে তারপর হচ্ছে ঘর ধাক্কা দিয়ে বাসা। বৌমা এমন কইরো না, আমার ছেলেটারে আমি কত বছর দেই না, 4 বছর হয়ে গেছে। আমার ছেলে চাকরির কথা কইয়া ঢাকা আইছে, আর আমার ছেলেটা আমার লাগে যোগাযোগ করে নাই কত বছর, আর চেহারাটাও আমি দেইনি। বৌমা ওর একটু ডাক দেওয়ার লাগে কথা বলি। শোনেন, আপনার এই নেকামো, এই নেকার কান্না আমার কাছে কান্না করে কোনো লাভ নাই, ঠিক আছে? আপনার ভালোই ভালোই বলতেছি, আপনি বাসা থেকে দয়া করে বের হন, নয়তো কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে, আমি আপনাকে বলে দিলাম। বের হন। বৌমা তুমি হৃদয়ের ডাক দাও, আমি তোর লাগে কথা বলবো।
আমি অনেকক্ষণ ধরে আপনাকে সম্মান করতেছি, কিন্তু আসলে আপনি সম্মান পাওয়ার যোগ্য না, ঠিক আছে? আসলে আপনাদের মতো ভিখারি না সবসময় ভিখারি রয়ে যায়। সম্মান আর অসম্মান কি জিনিস সেটা তো বোঝে না। বের হন, বের হন, না তখন ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। বের হন। এই কি হইছে? কার সাথে চিল্লাচিল্লি করো? এই দেখো না, বাবা কোত্থেকে কোন ভিখারি চলে বাবা, তুই আসছে। ভালো আছো বাবা? তুই আমার লাগে কথা কও না, আমি থাকতে পারি না। আমি পাগলটার নান করি, রাস্তায় রাস্তায় করি, আমি তোর লগে যোগাযোগ করতে পারি না। বাবা 60 বছর হয়ে গেছে, তোর লগে আমার লগে কথা নেই। তুই চাকরির কথা কইয়ে ঢাকা আইছো, মার খোঁজ খবর একটু লও নাই। কেমনে পারো বাবা থাকতে বললি? বাবা তুই এমন করিস না, তোর কতটা বছর দেই না। তোর বন্ধু রাসেল ও আমার ঠিকানা দিছে, আমি এইবার তোর দ্বারে আইছি। এই এই ভিখারি মহিলাটা কি বলতেছে? ইনি তোমার মা? কথা বলতেছ না কেন? কথা বলো। মামা এই দেখছো না আমারে? যাও এখন যাও, বেরো যাও। কেমন করো গিলিকে বাবা? তুই কত বছর হয়েছে তোর দেই না, আইছি একটু তোর দ্বারে, তুই আমারে পাঠাই দিতেছ, আমি কই যাবো বাবা? তাইছো ভালো কথা, দেখছো না? মুখটা দেখছো? ভালো করে দেখো, না দেখলে আবার দেখো। দেখতে তুমি বাইরে যাও। তুমি কি চাও না তোমার সন্তান সুখে থাকুক? হ্যাঁ, কেমন কথা কও বাবা? কোন মা কি চায় তার সন্তান সুখে থাকুক? তুমি যদি দেখতে চাও তাহলে এই বাসাতে বাইরে যাও, বেরো যাও। আমার শ্বশুর দেখলে খবর আছে আমার। এটা কেমন কথা কও বাবা? তোর মারছে, তোর শ্বশুর বড় হয়ে গেছে। এই মহিলা, কথাবার্তা সাবধানে বলবেন, ঠিক আছে? আপনার এই ছেলেকে না আমার বাবা চাকরি দিছে, আপনার এই ভিখারির ছেলেকে আমার বাবা সম্মান দিয়ে এই বাসায় রাখছে, তার থেকে আপনার দরদ কিভাবে বেশি হবে? হ্যাঁ, আজকে আপনার ছেলে যে ভালো মন্দ করতেছে, ভালো মন্দ খাইতেছে, এটা না আমার বাবার দয়া, ঠিক আছে? তার গুণগান গাইবে না তো কি আপনার গুণগান গাইবে? কি দিয়েছেন আপনি তার আপনার ছেলেকে? আবার বড় বড় কথা বলতে আসছেন, বের হন। আমার বাবা যদি জানতে পারে খুব খারাপ হয়ে যাইব কিন্তু। হ্যাঁ মা, তোমার বাবা ওরে চাকরি দিছে, কিন্তু আমার সন্তানের আমি 10 মাস 10 দিন পেরেন্ট ধরছি, বুকের দুধ খাওয়াইছি। ছোট থেকে অনেক আমি বাসা বাড়িতে কাজ করে বড় করছি, লেখাপড়া করেছি, মানুষের মতো মানুষ করছি। যেই ও ঢাকা আসছে আর আমার খোঁজ খবর নেয় নাই। লেখাপড়া করাইছি, ও চাকরির কথা কইয়ে ঢাকা আসছে আর ওর কোনো খোঁজ খবর নাই। মা হইছে, তোমার আর কান্দারি করা লাগবে না। তুমি কি চাও না আমি না সুখে থাকি? হ্যাঁ, তোমার মতো একটা মহিলা যদি জানে আমার শ্বশুরে যে তুমি আমার মা, তাহলে আমার এই বাসায় রাখবো? লাঠিতে বাসাতে বাইক করে দিবো। তুমি বাসাতে বাইরো মা, তুমি মা বাইরা দোয়া করে বাইরো। বাবা তুই আমার লাগে এমন কি লিখে করো? আমি শোনো। তোর মা। আমি তোমার মায়ের সাথে কোনো কথা বলতে চাই না, আমি তোমার সাথে কথা বলতেছি। আমি ভিতরে চলে গেলাম। যদি এই কথাটা বাবা জানে তাহলে তোমার না এই বাসায় আর থাকতে হবে না। যা পারো করো তাড়াতাড়ি, বাবা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। বাই। মা শুনছো কি বলছো? শুনছো? তুমি কি চাও না আমি এভাবে থাকি, আমি সংসার করি, আমি একটু ভালো থাকি? এটা কি তুমি চাও না? আমি তো চাই তুই শান্তিতে থাক, কিন্তু তুই কি চাও না আমি শান্তিতে থাকি? আগে আমি মানুষের বাসায় কাজ করে খাইছি, তোরে আমি ছোটকালে খাওয়াইছি, লেখাপড়া করাইছি। এখন আমার গায়ে বাবার শক্তি নেই, আমি কাম কাজ করে খাইতে পারি না। আমি 2টা দিন উপাসী, আমি কিছু খাই নাই বাবা, করতে খাবো। আমি তো এখন কাম কাজ করতে পারি না, হাত পার বল গেছি কে। কোনো কাম কাজ থাকো তাহলে স্টেশনে যায় একটা জানা গেছে বলে থো, দেখো মাসে টাকা পয়সা দিব, হ্যান দেখাইবা। যাও বেরো। বাবা তুই তোমার যদি আমি পরিচয় দিই যে তুমি আমার মা, তাহলে আমার এই বাড়ির থেকে শ্বশুরে আমার লাখ কেটে বাইকে দেবো, আমার বউ আমার সংসার ছেড়ে চলে যাবো। তুমি কি চাও না আমি সংসারটা করি, আমি ভালো থাকি? মা তুমি কই থাকবা কি করবে আমি জানি না, তুমি জাহান নামে গিয়ে থাকো, বাইরে যাও। যাও বেরো। বাবা কেমন সন্তান আমার খোদা, যে সন্তানের জন্য আমি এত করলাম, মানুষের বাসায় কাজ করে আমার সন্তানটার আমি লেখাপড়া করেছি, মানুষের মতো মানুষ করেছি। এই আমার সন্তানে বিয়ে করে এখন আমার ভুলে গেছে বড় লোক ফ্যামিলি পাইয়ে। আরে কপাল।